নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে যে রিডিংটি থাকছে যে আপনার মনের মানুষের ডিপ থটস, এখনই রিডিংটা রিড করব। ওকে, রিডিংটা কিন্তু মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলের সবাই স্টেটাসের সবাই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। রাশিভিত্তিক রিডিং নয়, জেনারেল রিডিং। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। পার্সোনালি অ্যাকুরেসি জানতে গেলে কিন্তু পার্সোনাল গাইডেন্সের হেল্প নিতে হবে। আচ্ছা, আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে, আপনারা প্রত্যেকেই জানেন। আমি চ্যানেলে অলরেডি একটি অ্যাস্ট্রোলজির ওপরে ভিডিও আপলোড করেছি। বিশেষ করে যারা কর্ম নিয়ে জানতে চাইছিলেন, কোন কর্মে আপনার উন্নতি হবে, এটা জ্যোতিষশাস্ত্রের বিষয়ে আপলোড করেছি। কারণ আপনারা জানেন আমার চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা হয়, তো সে একটা শর্টস আমি আপলোড করে দিয়েছি। যারা এখনও চ্যানেলে চেক আউট করেনি তারা কর্ম বিষয়ে শর্টসটা চেক আউট করে নিতে পারেন, আপনাদের হেল্প হবে। ওকে, তো চলুন শুরু করে দিচ্ছি। আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস কী রয়েছে। সো প্লিজ ডিভাইন গাইড মি, এই মুহূর্তে ডিপ থটস। ফার্স্ট অফ অল হচ্ছে 10 অফ কাপস, এবং হচ্ছে সেটাকে ক্ল্যারিফাই করছে 6 অফ ওয়ান্স। দেখুন, আপনার পার্সন 10 অফ কাপস কোনো রাশিভিত্তিক রিডিং নয়। ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি। দেখুন, আপনার পার্সন আপনার সঙ্গে তো আগের মতো তো আবার একসাথে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করার কথা ভাবছে, বা যারা ম্যারিড তাদের সাথে আবার রিকনসিলিয়েশনসের কথা ভাবছে, ঠিক আছে। চায় তো সব কিছু ঠিক করে নিতে। ওকে, কারণ 6 অফ ওয়ান্স সব কিছু ঠিক করে নিতে, কিন্তু এই যে ঠিক করার যে জায়গাটা রয়েছে, যে আপনার সাথে পুনরায় চাইছে যে যদি কোনো কারণে রিকনসিলিয়েশনসটা যদি আগের মতো হতো, বা সেই জায়গা কি আছে, সেই জায়গাটা কি সত্যি সত্যি রিকনসিলিয়েশনসের জায়গাটা কি এখনও আছে। 6 অফ ওয়ান্স, কারণ ভিক্টরি উনি চায়, কিন্তু ভিক্টরি নিতে গেলে, কাজ করতে গেলে তার উপরে কিছু নিজেকে কিছু ভাবতে হয়, নিজের মতো করে কোনো প্রচেষ্টা নিতে হয়। এখানে 3 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে। উনি কিন্তু নিজের ভেতরে একটা ইগো রয়েছে, নিজের ভেতরে সবসময় দেখি ঘুরে ফিরে একটা ব্যাপার, যে অন্যায় যাদের পার্সন অন্যায় করেছে তার সত্ত্বেও তাদের মধ্যে ইগোটা এখনও ভরপুরভাবে রয়েছে। তো সেই ইগো তাকে কি করে, ইগোটা সবসময় মানুষের কিন্তু বাধা দিতে সাহায্য করে, ভীষণভাবে বাধা দিতে। একটা ইগো এই মেন সম্পর্কটাকে নষ্ট করে দিতে একেবারেই সচেষ্ট হয়ে যায়। তো উনি চান অ্যাকচুয়ালি কোথাও যেন একটা কথা বলুক, আপনার সাথে একটা কথা শুরু হোক, বা এগেন নতুনভাবে যদি তৈরি করা জায়গাটা থাকে, বা আপনাদের সম্পর্কটা ফ্যামিলির জায়গায় যাক, বা যারা ফ্যামিলি তৈরি করে রয়েছেন তাদের সম্পর্কটা আরও একবার রিকনসিলিয়েশনসের জায়গাটা যাক, সেই ভিক্টরিটা উনি মনে চান। কিন্তু উনি সেটা করে উঠতে পারছেন না। সেই কারণে কিন্তু হয়তো কোনো এক ব্যক্তির কারণে, বা কোনো মানুষের কাছে, কারোর কাছে হোক, কোনো ফ্যামিলি ফ্রেন্ড, আপনাদের মধ্যে যদি কোনো ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড থাকে, বা আপনাদের ফ্যামিলি মেম্বার থাকে, বা যে আপনার এবং ওনার দুজনারই কিন্তু ওয়েল উইশার, তার সাথে কিন্তু এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলছেন, যে কিভাবে কি করা যায়, বা কোনো প্রচেষ্টা কি নেওয়া উচিত, তার তরফ থেকে কি কোনো প্রচেষ্টা নেওয়া উচিত, না এখনও কিছুটা ওয়েট করে যাওয়া উচিত। ওকে, এটা উনি এই মুহূর্তে ভাবছেন। ওকে, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট এনার্জি কিন্তু একান্ত প্রয়োজনীয়, সাপোর্ট করবেন অবশ্যই, কারণ জেনারেল রিডিং সাপোর্টের প্রয়োজন হয়। আর যারা পার্সোনালি জানতে চাইছেন ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল গাইডেন্স নিতেই পারেন। সেটা অ্যাকুরেটলি জানানোর চেষ্টা করা হবে, কারণ আমি অ্যাস্ট্রোলজার এবং ট্যারট কার্ডের অ্যাস্ট্রোলজি বার্থ চার্টকে প্রেফারেন্স দিই। তার জন্য ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, আর নইলে যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনেই কিন্তু ডিটেলসটা থাকে, সেখানে পিন পোস্ট করে দেওয়া হয়। আচ্ছা, দেখুন, এই মুহূর্তে আপনাদের যে সম্পর্কটা রয়েছে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, এবং ক্যান্সার, স্করপিও, পাইসেস এসছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। আপনাদের যে সম্পর্কটা রয়েছে সেটার মধ্যে অনেকবার কিন্তু ওঠানামা হয়েছে, প্রচুরবার। যখন সম্পর্কে আপনারা ছিলেন, এখন নো কন্ট্যাক্ট জোন রয়েছেন, সেটা আলাদা কথা, নো কন্ট্যাক্টটা সেটা ছিল, কিন্তু তার আগেও কিন্তু সম্পর্কের মধ্যে অনেক বেশি ওঠা পড়া, আপস অ্যান্ড ডাউন, অনেক স্ট্রাগল, এই
জিনিসটা দেখতে পাচ্ছি। সে মানে পরিণতি পেতে গেলেও সেখানে অনেক বেশি কষ্ট ছিল, এবং যাদের অলরেডি পরিণতি পেয়েছিল তাদের মধ্যেও কিন্তু রিলেশনশিপের মধ্যে কম বেশি কিছু না কিছু প্রবলেম, অবস্টাকলস দেখতে পাচ্ছি। আর একটা ব্যাপার বলবো, যাদের এইখানে রিলেশনশিপের মধ্যে যদি থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকে, যাদের আছে তাদের কথা বলছি, সে থার্ড পার্টি চুজ করে নিয়ে এখন উনি পড়েছেন ভয়ানক বিপদে। কি বিপদে? যে সেখানেও কিন্তু সেই হ্যাপিনেসটা উনি পুরোপুরি ফিল করতে পারছেন না। এবং আরও কিছু মানুষ রয়েছেন, যে কিছু মানুষকে এখনও পর্যন্ত হঠাৎ করে যে আপনাকে দুম করে মানে কথা কাটাকাটি আপনাদের মধ্যে হয়েছিল বা কোনো ঝামেলা ঝঞ্ঝট হচ্ছিলো, সেই সময় যে নিজেদের মধ্যে উনি মানে ফ্রাস্ট্রেশন থেকে হোক বা এই যে ঝামেলা ঝঞ্ঝটটাকে থামানোর জন্য হোক, যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকেন, সেই ব্লকিং এনার্জিটা এখনও রয়েছে। ব্লক হয়তো অনেকেই করে রেখে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে কিছু মানুষের এনার্জি রয়েছে, যে কিছু মানুষ কিন্তু যেখানে যেরকমভাবে যেটাই চুজ করে রয়েছে, যদি সিঙ্গেল থাকে বা যদি থার্ড পার্টি চুজ করে নিয়ে থাকে বা সম্পর্কে ওঠানামাগুলোর জন্য সম্পর্কটাকে ভেঙে দিয়ে থাকে, প্রত্যেকটা মুহূর্তের জন্য এখন কিন্তু আপনার পার্সন হার্ট ব্রেক আছে, ভালো নেই। এবং উল্টে আরও একটা জিনিস ভাবছেন, যে এখন কি আপনি কোনোভাবে মানে সেই বা আপনার অনেকেই কিন্তু এখানে ভরসার জায়গা মানে ভরসার জায়গাটাকে নষ্ট করেছে আপনার পার্সন। কারণ যেহেতু অলরেডি থার্ড পার্টি ইনভলভমেন্ট রয়েছে, বা আপনি অনেকটা ভরসা করেছিলেন, সেখানে উনি এখন কিছু মানুষ মানে তিনি ভাবছেন যে সত্যি কি আপনি আর কি ভরসা ওনাকে করতে পারবেন, বা আর কি ভরসা ওনাকে করেন, এই জিনিসটা কিন্তু উনি ভাবছেন। কারণ কি 7 অফ ওয়ান্স, কারণ সব কিছু কিন্তু গণ্ডগোলের জন্য উনিই দায়ী, সব কিছু গণ্ডগোল করে উনিই বসে রয়েছেন। ওকে, যাদের বিষয়টা স্পেশালি যাদেরকে বলবো, যারা মানে সত্যি সত্যিই আপনার সাথে খারাপ কিছু করেছেন, আপনি মানে আপনার তরফ থেকে না, ওনার তরফ থেকে খারাপ কিছু হয়েছে, এবং সেই বিষয়টা যারা আনব্লকিং যে ব্যাপারটা রয়েছে, ব্লক এনার্জিটা, এটা মানে কি বলবো, ব্লক করে দেওয়া চূড়ান্ত মানে এটা ইম্যাচুরিটিরই কাজ। এটা খুব একটা কিন্তু ম্যাচিওর্ড কাজ নয়। কথা না বলার জন্য, কথা না বললে কেউ কাউকে জোর করে না, পরিষ্কার কথা। সে যোগাযোগ করতে না চাইলে আপনি 1 দিন 2 দিন 3 দিন তাকে যোগাযোগ নাই করতে পারেন, যেমন চেষ্টা করতে পারেন, তারপরেও সে কথা বললো না, ঠিক আছে, কিন্তু ব্লক করে দেওয়াটা একটা ইম্যাচুরিটি কাজ। তা ব্লক বাদ দিয়ে যাদের যে কোনো প্রবলেমগুলো ছিল, যেটা আমি ক্ল্যারিফাই করলাম, সেখানে কিন্তু উনি কোথাও মনে করেন যে আপনি কি সত্যিই তাকে আর ভরসা করে উঠতে পারবেন, আপনি কি রাখেন তার উপরে ভরসা, নাকি আগেরই মতো সব কিছু খুব গন্ডগোল, সব কিছু আগেরই মতো সেম রয়েছে, আবারও রিলেশনশিপটাকে ক্যারি ফরওয়ার্ড করতে অনেক বেশি হার্ডলস, অনেক বেশি সমস্যা পোয়াতে হবে। নেক্সট হচ্ছে 10 অফ ওয়ান্স। 10 অফ ওয়ান্সের কার্ড হচ্ছে 6 অফ কাপস। ওকে, দেখুন মিস তো আপনাকে করে, ভালো তো বাসে, কোথাও তো ভালোবাসা রয়েছে। এখানে নাইট অফ কাপস, ভীষণ কিছু কথা উনি বলতে চাইছেন আপনাকে, ঠিক আছে, কিছু কথা উনি বলতে চাইছেন, কিন্তু প্রবলেম হচ্ছে কিছু কথা বলে উঠতে পারছেন না, মানে বলে ওঠাটা সম্ভব হচ্ছে না। অনেক মনের কথা উনি মনের মধ্যে রেখেছেন, যা হয়তো আপনার সাথে সম্পর্কে থাকাকালীনও হয়তো কিছু জিনিস বলতে পারেননি। কিছু ব্যক্তিত্ব রয়েছে যে তারা তাদের মনের ফিলিংস, ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, এক্সট্রোভার্ট না, বিশেষ করে ভালোবাসাটা উনি খুব একটা প্রকাশ করতেই পারেন না, এরকম অনেকের ব্যক্তির মধ্যে রয়েছে। তো 10 অফ ওয়ান্স কারণও আর একটা বিষয়, যে তার লাইফে বিভিন্ন ধরনের বার্ডেন চলছে, বিভিন্ন ধরনের ফ্যামিলি প্রেশার থাকতে পারে, তার লাইফের রেসপন্সিবিলিটি রয়েছে বিষয়গুলো, বা যারা অলরেডি যদি অন্য মানে ম্যারিড পারসন হয়ে থাকেন, তার সাথে ডিল করছিলেন, সেখানেও কিন্তু সেই নিজের ফ্যামিলি থাকার জন্য সেই বিষয়েও কিন্তু দেখা যাচ্ছে যে ওনার প্রবলেমের মধ্যে রয়েছে, প্রচুর কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, ছোট হোক বড় হোক, যেই হোক, বা মেয়ে হোক ছেলে হোক, যাই হোক, তার ফ্যামিলির দায়িত্ব কিন্তু তার উপরে আছে। বিভিন্ন দায়িত্ব না হলেও উনি অনেক বেশি রেসপন্সিবিলিটি, অন্যান্য মানে সম্পর্কের ক্ষেত্রে যতটা রেসপন্সিবিলিটি না নিলেও নিজে যে জায়গায় রয়েছে সেই জায়গাটায় কিন্তু অনেক বেশি, যতটা না রেসপন্সিবিলিটি আছে তার থেকে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে বসে থাকে, যার কারণে বার্ডেন হয়েছে। এবং কোথাও এখন 6 অফ কাপস বিষয়টা মিসিং এনার্জি, এবং এই সম্পর্কটা আবারও বলছি যে নষ্ট করবার জন্য, এই সম্পর্কটা নো কন্ট্যাক্ট জোনে যাওয়ার জন্য কিছুটা কিন্তু দোষ উনি নিজের ওপরেই নিয়ে বসে আছে। তাই আপনাকে আলাদা করে বলতে হবে না যে উনি আমার ওপরে অন্যায় করেছে বা ইত্যাদি ইত্যাদি, উনি নিজেই কিছুটা কিন্তু দোষ নিয়ে বসে আছেন, যে হ্যাঁ ওনার নিজের দোষ আছে।
The devil card. Okay, so please guide me. Devil, এস অফ সোর্স এবং 3 অফ পেন্টিকলস। তাকে তো কেউ একজন খুব ভালোভাবেই পরামর্শ দিচ্ছে এবং খুব ভালোভাবে তার দোষগুলোকে কিন্তু বোঝাচ্ছে। কেন বলি, কারণ আমি বলি বেশি যে সমস্ত মানুষগুলো নিজের মানে একটু ইগো থাকে, যাদের সেই অর্থে অন্য মানুষকে বোঝার চেষ্টা করে না, অন্যের ফিলিংস বোঝে না, বা ইমোশনাল জায়গাটা যাদের খুব কম হয়, ঠিক আছে, সে ব্যক্তি আর যাই হোক নিজের দোষ নিজে দেখতে পায় না, পরিষ্কার কথা। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার এই পার্সনের লাইফে কেউ হয়তো নতুন করে, আপনি চিনুন বা না চিনুন, নতুন করে কেউ এসেছে, বা তার কেউ, ওই যে আগে বললাম, কেউ ওয়েল উইশার থাকতে পারে কোনো একটা জিনিসের থেকে সরি, সেই ব্যক্তি কিন্তু তাকে ধীরে ধীরে তার কিন্তু দোষগুলো ধরানোর চেষ্টা করছে, ভীষণভাবে দোষগুলো ধরানোর চেষ্টা করছে। কি দোষ? তার যে নেগেটিভ যে থটসগুলো রয়েছে, নেগেটিভ থটস, নেগেটিভ মানে হচ্ছে যে মানে কি বলবো, যে কিছু মানুষের কিন্তু মানে কিছু অন্যরকম কিছু ব্যাপারও আছে, হ্যাবিটসও এখানে উল্লেখ করলাম। হ্যাবিটসগুলো কি সেগুলো আলাদা করে বলছি না, আপনারা জানেন, সেইটাকে ধরে নিন। তো কিছু নেগেটিভ থটস রয়েছে এবং কিছু নেগেটিভ হ্যাবিটস রয়েছে, সেই হ্যাবিটসগুলো কিন্তু উনি, সেই ব্যক্তি পরিষ্কারভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছে বা বুঝিয়েছেন, তার থেকে উনি বুঝেছেন হ্যাঁ যে তার এই দোষগুলোর জন্য কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই তার সাথে ঠিকঠাকভাবে রিলেশনশিপটা ক্যারি ফরওয়ার্ড করে দিতে পারে না। আপনার সাথে যে নো কন্ট্যাক্ট জোন রয়েছে সেটার জন্য যথেষ্টভাবেই উনি নিজেই সেখানে দায়ী, এবং তার এই হ্যাবিটগুলো কোথাও যেন পরিষ্কারভাবে মানে মানে রেকটিফাই করাটা উচিত। কারণ এসব সোর্সের কার্ড, এসব সোর্স মানে ক্লিয়ার কোনো কিছুকে বোঝায়, যে সেটাকে যা কিছু আছে, যা কিছু খারাপ সেগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে সেটাকে আবার নতুন করে গড়ে তোলাটাই হচ্ছে কাজ। আবার এসের কার্ডস নিউ বিগিনিং। অতএব তার এই পুরনো হ্যাবিটস, তার এই নেগেটিভ থটস, যতক্ষণ না পর্যন্ত সে তার মধ্যে চেঞ্জেস না আনতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে তার কোনো রিলেশনশিপেই হ্যাপিনেস পাবে না। এইটা কিন্তু তার সেই ব্যক্তির কাছ থেকে বা কারোর কাছ থেকে, কোনো তৃতীয় কারোর কাছ থেকে কিন্তু সে এই জিনিসটা পরিষ্কার একটা বিষয় উনি অনুধাবন করতে পারছে। পরবর্তীকালে কতটা কি করতে পারবেন না করবেন জানে না, কিন্তু অনুধাবনটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। ওকে, তো কিছু আপনার মনের মানুষের কিছু মানে লাভ মেসেজ দেখে নিই, কিছু দিতে চান কি না উনি, লাভ মেসেজ কি দিতে চাইছেন এই মুহূর্তে দেখে নিচ্ছি। আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট। ওকে, উনি কিন্তু আপনাকে গত রাতে আপনার কথা ভাবছিলেন। আই অ্যাম নার্ভাস টু কল ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু বি ইগনোরড। ওই যে বললাম কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে আপনি কি তাকে আরও ভরসা করতে পারবেন, আর ভরসার জায়গার আছে, তাই মনে হচ্ছে যে কল করতে চেয়ে উনি কল করতে পারছেন না। কারণ কি, যদি আপনি ইগনোর করেন, আবার অবভিয়াসলি আর একটা জিনিস রয়েছে, ইগো, অ্যাটিটিউড। আই ফিল নাও এডেস ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। এখন কোথাও তার মনে হয় আপনি যেন তার থেকে কোথাও যেন মুভ অন করছেন। নেক্সট দেখে নিচ্ছি মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস। এই সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কমিটমেন্ট কিছু ইস্যুস রয়েছে। দেখুন, যা ট্যারোট থেকে আসলো তাই কিন্তু আপনার পার্সন ডাইরেক্টলি মেসেজ দিচ্ছে কি, আই রিয়েলাইজ মাই মিস্টেক্স অ্যান্ড আই নো আই হার্ট ইউ আ লট, ইফ পসিবল প্লিজ ফরগিভ মি। ওই যে বললাম, কেউ একজন তার যে নেগেটিভ থটস, নেগেটিভ বিহেভ, এইগুলো ক্ল্যারিফাই করার চেষ্টা করছে, যে এইগুলো না শুধরাতে পারলে তুমি কোনো রিলেশনশিপেই ঠিক থাকতে পারবে না। যাদের আনম্যারিড, ম্যারিড, বোথ স্টেটাসেই আমি বলছি। তো সেক্ষেত্রে উনি এখন ধীরে ধীরে অনুধাবন করতে পারছেন, যে রিয়েলাইজ করতে পারছেন যে কী মিস্টেকগুলো রয়েছে এবং কোনটা হি অর শি শুড রেকটিফাই ইট, মানে কোনটা রেকটিফাই করা উচিত সেটা কিন্তু বুঝতে পারছে। যদি পারেন আপনি তাকে ক্ষমা করবেন। তো যাই হোক, এই আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে মেসেজ দিচ্ছে। তো কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।